রক্ষা করো রাধা মাধব, রক্ষা করো। এই বইটা যেন কোনোভাবেই বাড়ির কারোর হাতে না পড়ে। ফ্রেশ হয়ে নে তাড়াতাড়ি, আমি জলখাবারটা বানিয়ে। নিশ্চয়ই ভেবেছিলিস বাড়িতে মান্নাত নেই। তোমার কি মনে হয় বলো তো, আমি কি সবসময় শুধু ওকে নিয়ে ভাবি নাকি? না না, তুই কি ভাবিস না ভাবি সেটা নিয়ে আমি মোটেই বিচলিত নই, তবে বাড়িতে মান্নাত আছে জেনে যে খুশি হয়েছিস সেটা অন্তত বল। আমি খুশি হয়েছি তোমার ওই মান্নাতের সুবুদ্ধি হয়েছে দেখে। দাঁড়া 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 না, তুই ওসব বাদ দে। আজকের ফিল্মি লাঞ্চটা কেমন ছিল সেটা আগে বল। পুরো স্ক্রিপ্টের ডিরেকশনটা কার বলতো? সে তো ফিল্মের টেকনিক্যাল পার্টটা দেখেই বুঝেছি এটা কার মাথা থেকে বেরোতে পারে। আরে ছাড়, এত বড় বোনের গায়ে হাত দিতে আছে জেসি, তুই না সত্যি। এত বড় দাদাটার পিছনে সারাক্ষণ লাগাটা বুঝে যাচ্ছে পাই না। ঠিক আছে, অত বাচ্চা বাচ্চা ভাব সবসময় দেখাস না। আরে বাবা ছাড় না, এদিকে এদিকে। উফ, একটা সুখবর দেবো ভাবছি, মানে কিভাবে যে শুরু করবো সেটা বুঝতে পারছি না। কি খবর? অমলিন্দুদা এসেছিলেন। আগামী 26 তারিখে ওনার বড় ছেলে অগ্নি আর তার ওয়াইফ আয়ুষী রানারে একটা ওয়েলকাম পার্টির ব্যবস্থা করেছেন, আমাদের কিন্তু ইনভাইট করে গেছেন। হ্যাঁ শোন, পার্টি ভালো করে রেডি হবে কিন্তু। চুপচাপ থাক, বেশি বকবি না, বুঝলি তো? আচ্ছা মা, অগ্নি আর ওর ওয়াইফের অনারে পার্টি? কিছুদিন আগেই তো অগ্নির বিয়ে হলো শুনলাম, এখন আবার কিসের পার্টি? না আমার মনে হয় ওটা কিসের পার্টি, কেন পার্টি সেসব না জানলে কি তুই যাবি না? আমি এমনিও যাব না। না 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 না, জেসি এটা কিন্তু ঠিক নয়। বাড়ি বয়ে এসে বলে গেছেন এখন যাব না, মানেটা কি? ওহো মা, তুমি তো জানো এসব পার্টি ফার্টি আমার ভালো লাগে না। কিন্তু জেসি দেখ, দাদার জায়গাটা আমাদের কাছে অন্যরকম। বারবার করে অনুরোধ করেছেন যাওয়ার জন্য, এখন না গেলে ওনাকে অসম্মান করা হয়। ওহ ঠিক আছে, আমি দেখছি, তবে কিন্তু কথা দিতে পারছি না। কালকে আমার অনেকগুলো ওটি আছে পরপর, কাজের খুব চাপ। কিন্তু ভাইয়া মাইজি, কেউ যদি যেতে না চায় তাহলে তাকে জোর না করাই ভালো, তাই না? তাছাড়া অগ্নি আর আয়ুষের জীবনের সব থেকে সুন্দরতম মুহূর্তে আমাদের ওদের পাশে থাকা উচিত। নিজেদের ইচ্ছেতে ওদের এই খুশিতে শরীক হওয়া উচিত, এটাই তো কাম্য। না মানে আমার যদি ওটি না থাকতো হয়তো আমিও যেতে পারতাম। ইচ্ছে থাকলেই উপায় হয় ডক্টর জেসি। না মানে তাছাড়া আপনি যদি সত্যি সত্যি যেতে চান তাহলে, আর ও যদি সত্যি সত্যি না যায় তাহলে কি মিস করবে সেটাও নিজেও জানে। মানে কি 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 মিস করবো? কি মিস করবো বল? বাড়িটা বন্ধ কর, অনেক ফাজলামো করছিস তখন ধরে। শোন, থিম রেট্রো বলে কথা, বুঝেছিস? মান্নাত শোনো, তোমার কিন্তু কোনো এক্সকিউজ চলবে না, বুঝেছো? কাল আমি নিজে হাতে তোমাকে সাজাবো। আবার ও যে প্লিজ কালকের প্ল্যানে আমাকে রেখো না, আমি পারবো না। আমার অলরেডি একটা পার্টি প্ল্যান্ড হয়ে গেছে, ওদের কথা দিয়ে দিয়েছি। দেখো আমি পারলে তো এতবার করে তোমাদের রিকোয়েস্ট করতে হতো না। কথাটা শোনো ব্রো, এতবার করে তোমাকে বলছে, তুমি একবারও যেতে পারবে না? না পারবো না, উচিত পারবো। আমারও অনেক চাওয়া ছিল, এক্সপেকটেশনস ছিল, সেগুলো যখন হয়নি তখন। বৌমনি কি হলো? বুঝি চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, চলো এসো এসো। শোনো শোনো, কিন্তু কিন্তু আরে কালকের ব্যাপারটা কি? আরে বাবা তুমি কেন এত চিন্তা করছো, টেনশন নিচ্ছ কেন? ব্রো তো আছে, ঠিক ম্যানেজ করে নেবো, চলো। আরে এটা তুমি একটুখানি ভাবো তো, আমরা একসাথে কতদিন পার্টি করিনি, কতদিন মস্তি করিনি, একসাথে টাইম স্পেন্ড করিনি আমরা। ভাববার মতো সিচুয়েশন আছে বলে তোমার মনে হয়? আন্টি সারাক্ষণ আমাদের চোখে চোখে দেখে যাচ্ছে। আরে একটু ধরা পড়ে গেলেই প্রবলেম হয়ে যাবে। ওয়াও, প্রবলেম হয়ে যাবে মানে? যতদিন না প্রবলেম সলভ হচ্ছে আমরা একসাথে দেখা করতে পারবো না? ধরে নাও তাই। পারবো না, নট পসিবল।
আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বাচ্চাদের মতো কমপ্লেন করো না ভিকি। ওকে, তাহলে আমি একটা ডিসিশন দিচ্ছি, সেটা শোনো। 26 নাইটটা তুমি আমার সাথে স্পেন্ড করছো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আবার নাইট? না না ভিকি, ইটস নট পসিবল। নট পসিবল মানে? 27 को मेरा बर्थडे है यार, তুমি ভুলে গেছো? ও গড, একদম মাথা থেকে বেরিয়ে গেছিল। ভিকি, আই এম রিয়েলি সরি। ওসব সরি টরি ছাড়ো, 26 নাইট তুমি আমার সাথে স্পেন্ড করছো, অ্যান্ড দ্যাটস ফাইনাল। ওকে ওকে, ডান। কোথায় মিট করতে হবে বলো, আমি পৌঁছে যাব। বাই। কি হলো ব্যাপারটা? বুঝি কিছু শুনে ফেলেনি তো? না না, শুনলেও মনে হয় বুঝতে কিছু পারবে না। বুঝি, মাই সুইট হার্ট। রিতা প্লিজ। বুঝি, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। মাঝে মাঝে তোমার কি হয় হঠাৎ বলবে আমায়? ভালোবাসা তো হঠাৎ এরকম করেই হয় উচিত। বাবা, আমার প্রতি এত ভালোবাসা কেন? আজকে বিকি নেই বুঝি? বিজি? Mr. Jealous, we are just good friends. বুঝলে? রশ্মি, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে রশ্মি? জল খাবে? রশ্মি, কষ্ট হচ্ছে? কি হয়েছে বলো আমাকে। কষ্ট হচ্ছে তোমার? আমার আর কষ্ট হয় না গো। আর কটা দিন কাটিয়ে দিতে পারলেই বাঁচি। ওহ, তুমি আর আমাকে নিয়ে টেনশন করো। ও এই পৃথিবীতে চলে এলে আমার সব দুঃখ চলে যাবে। তাই কি অশ্মি? ও এলে তোমার দুঃখটা বলার একটা উপায় হবে, কিন্তু পুরনো দুঃখ, পুরনো কথা মন থেকে সরিয়ে ফেলা যায়? আমাকে ভুলতেই হবে। এতদিন যখন একা কাটিয়েছি, এর পরেও আমার কাউকে দরকার নেই। তোমার অভিমানটা খুব স্বাভাবিক, কিন্তু একটা কথা ভেবে দেখো অশ্মি, তোমার নিজেকে একা মনে হলেও তুমি কিন্তু একা নও। তুমি আমাদের সাথে আছো, এতগুলো মানুষ তোমাকে ঘিরে রয়েছে। কিন্তু দেবদা, ওর কথাটা একবার ভেবেছো? ও কেমন আছে, কিভাবে আছে? আমার তো মাঝে মাঝে ভাবলেই ভয় হয়। ভয় হয়? তোমার ওর জন্য ভয় হয়? মনে হয় ওর কোনো ক্ষতি হতে পারে? না অশ্মি, তুমি অভিমান করছিলে তো, তাই জন্য বলছিলাম। আমার ওর ওপর খুব অভিমান হয়, রাগ হয়, কিন্তু ভয়ও হয়। খুব ভয় হয় জানো, যখন ভাবি যে এই এতদিনে তো একবারও আমার খোঁজ নিল না। শুধু কি অভিমান করে আমার থেকে এত দূরে আছে নাকি রাশির মতো দেবকেও? অশ্মি, ডক্টর জেসি, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। আমি যাকে ব্লাড দিয়েছিলাম ওই পেশেন্ট এখন কেমন আছেন? অনেকটা বেটার। ফ্যামিলির লোকজনকে দেখে তো বেশ ভদ্র অবস্থাপন্ন বলে মনে হলো, কিন্তু ট্রিটমেন্টের খরচা জোগাড় করতে পারবে না বলে দুঃখ করছিল। কত ফ্যামিলি যে এরকম রয়েছে, বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভেতরে ভেতরে কতখানি স্ট্রাগল করে চলেছে। কিন্তু ডক্টর জেসি, ওনাদের কি হবে তাহলে? হয়তো এখানে কোনো চেনাশোনা কেউ নেই, কে হেল্প করবে ওনাদেরকে? কেন? আপনার মতো আরো দু একজন যারা আছে তারা করবে। চিন্তার কিছু নেই, আমার পক্ষে যতটা করা সম্ভব আমি করে দিয়েছি। যাক বাবা, আমার মতো দু একজনের মধ্যে তাহলে আপনিও পড়েন। কথায় কথায় দাঁত বের করাটা বন্ধ করে না,
আমার মেডিকেল জার্নালগুলো কোথায় আছে সেটা বল। চাপে পড়ে এখন কথা বলানো হচ্ছে, তাই তো? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা বল, জার্নালগুলো কোথায়? আচ্ছা জেসি, এই তো এলি, এখন জানা লেখি দরকার? অত কৈফিয়ত আমি দিতে পারবো না। আমি যেটা চাই সেটা বলো কোথায়। পড়ে পড়ে ধুলো জমেছিল, তাই পরিষ্কার করে ওয়ার্ড্রপের ওপর তুলে রেখেছি। ওকে? আচ্ছা চাটা শেষ করে যা। না থাক, তোমরা খাও, আমি আসছি। কি হলো? মার ঘরে না, আমার ঘরে। হে রাধা মাধব, ওখানেই তো বইটা রেখেছি। এ বাবা, যদি যদি কোনোভাবে ওটা ডক্টর জেসি দেখে ফেলে তাহলে তো সব শেষ। কি করবো আমি এখন? কি আরে মান্নাত, কি হলো আবার তোমার? এর আবার কি হলো কে জানে। উফ বাবা, যা হলো ভালোর জন্যই হলো। আরে একটা প্রোটোকলে ব্যাপার আছে। আমি অনিরুদ্ধকে কথা দিয়েছি তোমাদের যেতে হবে। মম শুনুন, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি আমার প্রবলেম তো একটু। তুমি আমার প্রবলেমটা বোঝো। লুক এট মাই প্রোফাইল জি, আই মিন সাচ এ হাই প্রোফাইল। আমি কি সব জায়গায় যেতে পারি বলো? হ্যাঁ, না মা, না, একদমই নয়। এসব জায়গায় আপনি যেতেই পারেন না, মানায় না। এসবের জন্য তো সিদ্ধান্ত আছেই। রাইট ফারোমা, বাট সিট কি করবে? ও তো যেতে পারবে না, ওকে তো কালকে ইনঅগারেশনে যেতে হবে। না, আমাকে রিপ্রেজেন্ট করছে, লাস্ট মিনিটে তো আর ক্যান্সেল করা যায় না। নট ডান। তাহলে তাহলে কি হবে মা? কে যাবে? না না মা, না, আমি পারবো না মা। ভেরি সরি, আমার কালকে হবে না মা। আমার একটা পার্টিতে আর অলরেডি অনেকদিন আগে থেকে কথা দিয়ে দিয়েছি মা। ভেরি সরি। মম কেমন আছে মম? ফিট অ্যান্ড ফাইন। তোমরা? খুব ভালো। কি উজি, তাই না? ইয়েস। গুড। রিটা, বলছি একটা রিকোয়েস্ট। আমি না কালকে যেতে পারবো না। তুমি আমার হয়ে একটু প্লিজ ম্যানেজ করে দাও। তুমি তো মার গুটি গুটি বৌমা। প্লিজ রিটা, প্লিজ। আমি? হ্যাঁ। না না, আমি ওসব একদম ম্যানেজ করতে পারবো না। আর তাছাড়া তুমি এবারের বড় বউ, তোমাকে এসব মানায়। মা, বলছি যে রিটাও তো বলছে, মানে আপনার ভালো বৌমা বলছে ও যেতে পারবে না। তাহলে? না না, মম বলেছে আর রিটা পারবে না, এরকম কোনো কাজ হতেই পারে না, তাই না মম? ওকে, তাহলে তুমি আর রুজি কালকে অগ্নি আর আয়ুষের পার্টিতে যাবে। ওকে? বেশ মম, যাব, কিন্তু আমার একটা রিকোয়েস্টও তোমাকে রাখতে হবে। কি হলো? আপনি মেয়েদের আলমারিতে হাত দিচ্ছেন কেন? কোন সাহসে হাত দিচ্ছেন? নামুন। আপনি এমন ভাবে বলছেন যেন আমি আলমারিতে না মেয়েদের গায়ে হাত দিচ্ছি। যাই হোক, ব্যাপারটা তো একই হলো, তাই না? মেয়ে আর মেয়েদের আলমারি কি এক? তাও যদি আপনার আলমারি খুলে ঘাটাঘাটি করতাম তাহলে বুঝতাম। আলমারির মাথায় হাত দিলে আপনার কি প্রবলেম কিছু বুঝতে পারছি না। অত শত আপনাকে বুঝতে হবে না, আপনাকে বারণ করেছে, আপনি হাত দেবেন না, ব্যাস। আরে কি হলো? আপনাকে বলছি আপনি নামুন তো। এখন কি আমাকে আপনার অর্ডার মেনে চলতে হবে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন এটা আমার বাড়ি। শুনুন, আমি কিছু ভুলিনি। আপনারা এটা মাথা থেকে বেরিয়ে গেছে যে মেয়েদের কোনো জিনিসে হাত দিলে আপনার পারমিশন নেওয়া উচিত। আমি আপনার কোনো পার্সোনাল জিনিসই নিয়ে ঘাটাঘাটি করিনি। আমার দরকারি জিনিস পেলে আমি চলে যাব। কি অদ্ভুত! আমি তো এই কথাটাই বলছি, আপনার কি দরকারি জিনিস লাগবে আমাকে বলুন না, আমি বের করে দিচ্ছি। কেন বুঝতে পারছেন না? আমি কোনো কাজ অর্ধেক করি না, আর অন্যের ওপর ডিপেন্ডও করি না। হে রাধা মাধব, ওই বইটা তো আমি ওখানেই রেখেছি। কি হলো ব্যাপারটা? এটা তো আপনার মেডিকেল জার্নাল নয়,
আমিও বুঝতে পারছি, কিন্তু আপনি ওভাবে কেন কেড়ে নিলেন? আরে কি কি অদ্ভুত, এটা তো আমার জিনিস, আমি কাটতে যাবো কেন? হ্যাঁ আপনার জিনিস? এসবের মধ্যে আপনার জিনিস এলো কোথা থেকে? শুনুন, এটা না মানে এটা আপনার দরকারি জিনিস না, এটা এটা আমাকে মাইজি দিয়েছে। দরকারি হোক আর না হোক, আপনি বইটা দিন, আমি দেখতে চাই। কি অদ্ভুত, এটা আমায় মাইজি দিয়েছে, আমি কাউকে দেব না। মাইজি দিচ্ছে তো আমাকে দেখাতে আপনার সমস্যাটা কি? না না, আমি তো দেখি বলছি, বইটা। আপনি কথাটা কেন বইটা কিসের আমি দেখি। আরে না না, আমি বইটা কিসের? এটা আমাকে মাইজি দিয়েছে, আমি বইটা- কিছুতেই দেব না। দাদাদের তোতে খিদে দেশটা বলে কিছু নেই। কি ব্যাপারটা কি বলুন তো? আপনি হঠাৎ এরকম অদ্ভুত আচরণ কেন করলেন? কি হয়েছে মান্নাত? কি একটা বই তুমি ওকে দিয়েছো, ও কিছুতেই আমাকে দেখাবে না। ও এই দাদার বইটা, মানে দাদা লিখেছে বইটা। মান্নাত, এই বইটা জেসিকে না দেখানোর মতো কিছু নেই। কি বলো তোমার? মান্নাত একটা ছেলে মানুষ। একটু না, একটু বেশি দিন দেখি। হ্যালো, হ্যাঁ বলুন। এমার্জেন্সি? ওকে, আমি এক্ষুনি আসছি। মা, আমি নার্সিংহোমে যাচ্ছি, একটা এমার্জেন্সি কেস আছে। দেরি হলে ওয়েট করুন প্লিজ। ওকে, সাবধানে যাস কেমন? দুগ্গা দুগ্গা। উফ, এই মেয়েটার না সবটাতে ফাজলাম। না না মা, কিছু কিছু ব্যাপারে আমি খুব সিরিয়াস। যেমন কাল অগ্নিদা আর শুভদি পার্টিতে আমি কি ড্রেস পরবো সেটা নিয়ে আমি কন্টিনিউয়াস ভেবে যাচ্ছি। সেই মান্নাত, আফটার অল পার্টিতে সবাইকে তাক লাগিয়ে দিতে হবে, তাই না? অমলেন্দু চ্যাটার্জি অপলা রায়কে নিয়ে বই লিখেছেন। তার মানে অপলা রায় সম্পর্কে মামাবাবু অনেক কিছু জানেন। হয়তো কালকে অগ্নি আর আয়ুষীর পার্টিতে গেলে আমি অনেক কিছু জানতে পারবো। হ্যাঁ, আমাকে ওদের এই ওয়েলকাম পার্টিতে যেতেই হবে।